সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সুপারহিট চিত্রনায়ক এবং সুপারস্টার শাকিব খানের রকস্টার সিনেমা মুক্তি পেয়েছে ঈদুল আজহায়, পবিত্র ঈদে। এই রকস্টার সিনেমা আমি মনে করি, যেহেতু শাকিব খান, শাকিব ভাই, শ্রদ্ধেয় শাকিব ভাই একজন সুপারস্টার, তার সিনেমা আমি মনে করি আর শাকিব ভাইরা মনে করে কখনই খারাপ হতে পারে না। সম্প্রতি দর্শকরা টিকিটের টাকা ফেরত চেয়েছেন, এটা আসলেই দুঃখজনক ব্যাপার। আসলে সিনেমা প্রেমিক এখন নেই, সিনেমা এখন বোঝে না, এখন তারা বোঝে উল্টাপাল্টা সংস্কৃতি। আপনারা মাইন্ড করবেন না দর্শক, কিন্তু আপনাদের শ্রদ্ধা জানিয়ে কথাটা বলছি, আপনারা সঠিকটাকে মূল্যায়ন করেন, আপনারা সঠিক সংস্কৃতি, বাংলার সংস্কৃতিটাকে মূল্যায়ন করেন, আপনারা বাংলাদেশকে বুঝেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করেন, আমাদের দেশকে ভালোবাসেন, তাহলে আমাদের ছবি, আমাদের সিনেমা, আমাদের সংস্কৃতি ভালো লাগবে আশা করি। আর গল্প আপনারা দর্শকরা যারা বর্তমান ইয়াং জেনারেশন দর্শকরা যারা আছেন তারা কি বুঝবেন? আমি মনে করি তারা কিছু বুঝেন না। গল্প মেকিং, হ্যাঁ একজন ডিরেক্টর সবাই যে ভালো জিনিস মেকিং ভালো বানাতে পারবে, মেকিং করতে পারবে তা কিন্তু নয়, কারোটা খারাপও হয়। আর দর্শক আপনারা ইয়াং জেনারেশন যেটা চাচ্ছেন সেটা তো আসলে হয়তো পরিপূর্ণ দিতে পারে নাই। তবে আগের যারা সিনেমা, আগে যে সিনেমা আমরা দেখেছি তারও আগে যারা রাজ্জাক, শাবানা, আলমগীর, তারপরে পুরনো শিল্পী, যারা অনেক শিল্পীর আমি নাম জানি না, তাদের যদি তাদের সিনেমা দেখেন, তাদের গান যদি দেখেন, তো তাদের সিনেমা গল্প এখনও কান্না পেয়ে যায়। তাদের একটা গল্প ছিল, এখন আপনাদের গল্প লাগে না। এখন আপনারা হিপ হপ টাইপের কী কর না কোন কিছু বুঝি না, এই ধরনের করলে আপনারা সুপার স্টার মানে হিট হয়ে যায়, সুপারস্টার হয়ে যায়। এই ধরনের গল্প হলে এখন ভালো হয়, গল্পের আগামাথা থাকে না, লজিক থাকে না, কোনো ওই থাকে না, কোনো বার্তা থাকে না। এই ধরনের গল্প আপনারা বেশি ভালোবাসেন দর্শক মণ্ডলী, আপনারা আমার সাথে একমত হবেন বা মাইন্ড করবেন না। তো এই ধরনের রকস্টার সিনেমাটা অবশ্যই একটা গল্পভিত্তিক সিনেমা। এরা আমি আংশিক একটু অভিনয় করেছি, আমরা তখনই ভালো লাগছে যে না, গল্পের মেকিংটা খুব ভালো, একটা গল্প আছে, একটা মেসেজ আছে। কিন্তু তারপরে কেন আপনারা এই সাকিবিয়ানরা লুফে নিলেন না সেটা আসলে আমি জানি না। ছবিটা যদি আমি দেখিনি তাই বিশেষভাবে ওইভাবে মন্তব্য করতে পারছি না। আসলে যারা সিনেমা করে আমার মনে হয় তারা সিনেমা দেখে না, আর আমি তো সময় পাই না সিনেমা দেখার। যদি একটু সিনেমা করি কিন্তু সিনেমার দেখার সময় পাই না। আসলে সময়টা খুব টাফ ব্যাপার, সময়টা বের করা। আর এখন আর ওই আগের মতো 3 ঘন্টা সময়, এখন সবাই সময়ের দাম দিতে শিখেছে, সময়ের মূল্য আছে সবার কাছেই, যার জন্য আগের মতো সিনেমায় সময় কেউ দিতে পারে না। আর সিনেমা যার জন্য বছরে 2টাই হয়, আর 2টাই হলে সাকিবের হয় এবং সুপারস্টারই ছবি হয়। আমি মনে করি যে সাকিবের ছবি সুপারস্টারই হবে, আগামীতেও হবে, কারণ বছরে 2টা ছবি সবাই হয়, ঈদের ছবি সবাই একটু সময় পায়, সবাই হলে গিয়ে দেখতে চায় বা দেখে। অন্য সময় কিন্তু ছবি রিলিজ দিলে ছবি ততটা দর্শকপূর্ণ হয় না। যেমন কন্ট্যাক্ট ম্যারেজ কিছুদিন আগে রিলিজ হয়েছে, এটা অবশ্যই সুপার ফলোপ হয়েছে, কারণ দর্শক নেই, সিনেমা হলে দর্শক নেই। আর রকস্টার দেখলাম যে একজনই নাকি 50টা 100টা টিকিট কিনেছে, এটা সত্যি এটা ভালো দিক, যেহেতু বিক্রি হচ্ছে, দর্শক যাচ্ছে। আমি আশা করি দর্শক আরও যাবেন, সবসময় যাবেন। বাংলাদেশকে টিকিয়ে, বাংলাদেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আপনাদেরই টিকিয়ে রাখতে হবে, দর্শকদের টিকিয়ে রাখতে হবে। বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আপনাদের প্রচুর পরিমাণ সিনেমা দেখতে হবে, আপনাদের সময় নষ্ট করে হলেও টিকিট কেটে দেখতে হবে। আপনারা প্রত্যেকটা ছবি দেখবেন, হলে গিয়ে দেখবেন, এতে আমাদের সংস্কৃতিটা বেঁচে যাবে হয়তো। আর কিছু সুপারস্টার, তারপর নন সুপারস্টার এবং যারা আছেন সিনেমা হল সংশ্লিষ্ট বা অভিনেতা অভিনেত্রী, এফডিসি সংশ্লিষ্ট যারা আছে, তারা হয়তো 4টা ডাল ভাত খেয়ে অনেক সময় বেঁচে যাবে আমি মনে করি। তো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার কথায় ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক মানুষ মাত্র, আমি শয়তান না, আমার ভুল হতেই পারে। আমার ভুল ত্রুটি আশা করি ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার কথা শেষ করলাম। ইন্টারভিউ টিভি সত্যের কথা বলে, ইন্টারভিউ টিভির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আমাকে ভালোবাসবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।